প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমাদের 2025 সনের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তারই একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, আর 30 মার্কের সেই মডেল প্রশ্নটি হবে 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। তোমরা ইতিমধ্যে প্রথম ইউনিট টেস্টে 20 মার্কের পরীক্ষা দিয়েছো এবং সেখানে দেখেছো এখন কিন্তু আর সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা বা দেখা গেছে তোমার সমস্যা সমাধানের সক্ষমতা এরকম কিন্তু প্রশ্ন আসে না, আসে সরাসরি বাংলা, ইংরেজি, গণিত। তা এবারে তোমাদের গণিত আলাদা করে পরীক্ষা হবে এবং 30 মার্কের প্রশ্নে তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, আমি সম্পূর্ণ প্রশ্নই দেখাবো, তবে ভিডিওর শুরুতে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। হ্যাঁ, প্রথমে আমি বলবো সিলেবাস। তাই তোমরা জানো তো তোমাদের টোটালি 3টি পার্ট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। তাহলে আমার বই যে দ্বিতীয় পার্ট এটা হচ্ছে তোমাদের সিলেবাস। দ্বিতীয় পার্টের পূর্ণাঙ্গ বইয়ে যে যত পৃষ্ঠায় অঙ্ক আছে সেই অঙ্কই তোমাদের সিলেবাস। হ্যাঁ, আর এখানে তোমাদের 30 মার্কের, আমি তো আগেই বলেছি যে পূর্ণাঙ্গ সময় থাকবে 60 মিনিট। এটা একটা সাজেশনও বলতে পারো। হ্যাঁ, কাজে যত রকমের নিয়ম আছে, বিশেষ করে বইটা টেক্সট বইটা দেখে যত রকমের নিয়ম আছে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম নিয়মগুলি তোমাদের এখানে তুলে ধরতে। হ্যাঁ, যাই হোক, আমি সরাসরি এখন প্রশ্নে যাব। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর, ঝুড়ি থেকে ছবিগুলি খুঁজে নিয়ে তাদের সংখ্যা লেখো। এখানে কোন ছবি কতটি আছে যোগফল নির্ণয় করো, গুণে গুণে যোগফল নির্ণয় করো, তারপরে সংখ্যায় লেখো। 5 নম্বরে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন দাও। হ্যাঁ, 6 নম্বরে হচ্ছে সমান চিহ্ন অথবা নট ইকুয়াল, দুটো চিহ্ন যে কোনো একটি দিতে হবে। 7 নম্বরে কত হবে ফাঁকা জায়গায় লিখো। 8 নম্বরে একটা প্রশ্নর অঙ্ক দেখে বুঝে উত্তর দেবে। 9 নম্বরে নিচের সমস্যাটি সমাধান করো। 10 নম্বরে তোমাদের মিলানো। 11 নম্বরে যোগের একটা অঙ্ক আছে। 12 নম্বরেও কিছু প্রশ্ন আছে। 13 এবং 14, এই টোটাল 14টি প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি, ঠিক আছে। তাই এখানে টোটাল 30 মার্কের প্রশ্ন। তা আমি সরাসরি যাব প্রথম প্রশ্নে, ঝুড়ি থেকে ছবিগুলি নিয়ে এদের সংখ্যা লেখো। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি, এখানে কয়টা, এই একটা ছবি আছে, ভালো করে যদি তোমরা একটু দেখো, কই, এই যে এই একটা ছবি, এই একটা ছবি, অর্থাৎ দুটো ছবি আছে। তাহলে আমি 2 লিখে দিলাম। তারপরে এই যে ত্রিভুজ, এটা বলে ত্রিভুজ, 3 কোণা যেটা থাকে, তাই ত্রিভুজ কতটা তোমার আছে এখানে যদি আমি এই একটা 2 3টে আছে, কাজে আমি এখানে 3 লিখে দেব। এরপরে তোমার গোল যে বৃত্ত, 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ এখানে এটা 4টি আছে, এই যে 4টি লিখে দেব। আর এই যে একটা দাগ দেওয়া আছে, এই দাগের কয়টি আছে, 3টি, 1টি 2টি 3টি, ঠিক আছে, 3টি দাগ দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এবারে আমি সরাসরি চলে যাব 2 নম্বরের প্রশ্ন, যোগফল নির্ণয় করো। এখানে দেখো 3 আছে, 1 2 3 এরকম করেও যদি লেখো। তারপরে 6টি আছে, তাহলে 1 2 3 4 5 6, তারপরে 2টি 1টি 2টি, সব কিছু যোগ করলে কত হবে, 11। হ্যাঁ, তাহলে তোমরা এভাবে গুনে হিসাব করতে পারো। এরপরে হচ্ছে এখানে কত, একটি দাগ দিলাম, 5টি, 1 2 3 4 5, তারপরে 4 1 2 3 4, এগুলি সব যদি গুনে হিসাব করো 10টি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরের প্রশ্ন, গুনে যোগফল নির্ণয় করো। তো কয়টি আমি দেখি, 1টি 2টি 3টি 4টি, এখানে 4টি। তারপরে 1টি 2টি 3টি, এখানে 3টি, তাহলে এখানে 4টি, এখানে 3টি, 4 আর 3টি যোগ করলে হয় 60টি। এরপরে এখানে গণনা করে দেখি, 1টি 2টি 3টি পাখি, আর এখানে 1টি 2টি 3টি, এখানেও 3টি পাখি, তাই 3টি পাখি যোগ করলে কতটি হবে, 6টি পাখি। আশা করি তোমরা 3 নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বরে সংখ্যায় লেখো, একটি করে দেখানো হলো। 1 10 3 মানে 13, এভাবে তোমরা লিখবে। তাই 1 10 8, এটা কত হয়, 18। 2 10 মানে 20, 1 10 6 মানে 16, 1 10 5 মানে 15। এরপরে গিয়ে হলো তোমার 5 নম্বরের, বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন দাও। তাহলে এখানে 15 বড়
না 13 বড়, আসলে 15 বড়। 15 বড় তাহলে এভাবে চিহ্ন দিবে। তারপরে তোমার 7 বড় না 11 বড়, 11 যেদিকে বড় সেই দিকে আর কি এরকম করে মুখ করে দেবে। তারপরে ড্যাশ খোপের ভিতর সমান চিহ্ন অথবা ইকুয়াল নট চিহ্ন দেওয়া, অর্থাৎ সমান নয়। তো 6 আর 2 যোগ করলে কত হয়? 6টি, আর 2টি যোগ করলে হয় 8টি, আর এখানে 9টি। তাহলে 8 আর 9 তো সমান না, কাজে এটা সমান না চিহ্ন এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আবার 5 আর 3 এই দুটি যোগ করলে হয় 8, আর এটাও এখানেও 8 আছে, কাজেই সমান চিহ্ন, এভাবে সমান চিহ্ন দিয়ে দেবে। কত হবে ফাঁকা জায়গায় লিখো। 6 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে কত থাকে? 4, এবং 5 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত থাকে? 2। এরপর আমরা 8 নম্বরের প্রশ্নে যাব। কত হবে ফাঁকা জায়গাটা তো বলেছি 8 নম্বর। হ্যাঁ, তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছেলে মেয়ে 4 জন, মোট ছেলে মেয়ে কয়জন? তো 6 জন আর 4 জন 6, 6 7 8 9 10, অর্থাৎ 10 জন হবে উত্তর। 10 জন, 8 নম্বর হয়ে গেল। এরপরে 9 নম্বরের প্রশ্ন, নিচের সমস্যাটি, দোকানির কাছে 8টি মাছ, লোকটির কাছে 2টি মাছ, মোট কতটি মাছ? তাহলে 8টি মাছ আর এখানে 2টি মাছ, 8 আর 2 কত হয়? 10টি মাছ, তাহলে এখানে 10টি। এভাবে তোমাদের কিন্তু অনেক যোগ আসতে পারে, ঠিক আছে। এরপরে আমরা দেখব ঠিকঠাক দাগ দাও। যেমন 7 আর 2 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 2 গেলে থাকে 5, তাহলে এই যে 5, এভাবে দাগ দেবে। আবার এখানে 9 থেকে 4 গেলে 5 থাকে, অর্থাৎ এটার সাথে এটা মিলবে। আশা করি বুঝতে পেরেছো। 5 আর 2, 5 থেকে 2 গেলে 3 থাকে, অর্থাৎ এই 3। আবার কোথায়? 7 থেকে 4 গেলেও 3 থাকবে, অর্থাৎ এটার সাথে আবার এটা কানেকশন করে দিবে। হ্যাঁ, তারপরে 9 থেকে 3 গেলে 6 থাকবে, অর্থাৎ এই যে 6। তারপরে আবার 8 থেকে 2 গেলে 6 থাকবে, এই যে 6। তারপরে 6 থেকে 2 গেলে থাকবে 4, এই যে 4, বাকি যেটা রয়ে গেল 8 থেকে 4 গেলে 4। এভাবে তোমরা দাগ কেটে দিলেই তোমরা 2 মার্ক পেয়ে যাবে অনায়াসে। এরপর আমরা 11 নম্বরের প্রশ্নে চলে যাব। মৌচাকের কাছে মৌমাছি উড়ছে 5টি, মধুর খোঁজে উড়ে গেল 5টি, মোট মৌমাছি উড়ছে 5 যোগ 5, অর্থাৎ 5 5 যোগ করলে 10টি। কোনটি বড়, 12 নাকি 11? তাহলে আমরা সবাই 12 নম্বরের যে প্রশ্নটা আমরা সবাই জানি এখানে 12 বড়, তাহলে 12 লিখে দেবো। কোনটি বড়, 13 নাকি 19? এখানে সবাই বুঝতে পারি 19 বড়, কাজে 19। কোনটি বড়, 17 নাকি 15? এখানে কোনটি হবে? 17 বড়। এই হচ্ছে তোমার 12 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা 13 নম্বরের প্রশ্নে চলে যাব। 99 এর পরের সংখ্যাটি লেখো। তা কত? 100। 1 ডজন সমান কতটি? 12টি। তারপরে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো, মানে 2টি নয়। 6টি একের যোগফল কত? 6টি একের যোগফল 6। 15 আর 17-র মাঝের সংখ্যাটি কত? 15 16 17, তা 16। তারপরে 8 থেকে কত বিয়োগ করলে 3 পাওয়া যায়? 8 থেকে 5 বিয়োগ করলে 3 পাওয়া যায়। এই হচ্ছে 13 নম্বরের প্রশ্ন। এরপর আমরা চলে যাই 14 নম্বরের প্রশ্ন। একটি গাছে 12টি শালিক বসেছিল, পরে 9টি পায়রা এসে বসলো। তাই 12টি শালিক আগে ছিল, হ্যাঁ, তারপরে আবার 9টি পায়রা, তাহলে শালিক হচ্ছে 12টি, পায়রা হচ্ছে 9টি। 9 আর 2 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে থাকলো 1, 1 আর 1 2, অর্থাৎ 21টি। এরপরে একটি ঝুড়িতে 85টি লেবু ছিল, ঝুড়ি থেকে দেখা গেল 18টি পচে গেছে, তাহলে ঝুড়িতে কতটি আছে? তাহলে এখানে দেখো বিয়োগ করতে হবে। তাহলে 85 থেকে 18 বিয়োগ, তাহলে 85 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে দেখো 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 7 থাকবে এখানে, কারণ এখানে একটা 1 ধারে নিয়ে 15 হবে। হ্যাঁ, তো 7 থাকবে। আর এখানে 8 থেকে তো না, এখন 7 7 থেকে 1 গেলে 6, অর্থাৎ 67টি লেবু। তোমাদের উঠানে 27টি পায়রা দানা খাচ্ছিল, একটি কুকুর তারা খেলেও 26টি পায়রা উড়ে গেল। উঠানে আর কয়টি পায়রা রইল? পায়রা হচ্ছে 27টি, উড়ে গেল 26টি, তাহলে বাকি রইল একটি। 27 থেকে 26 গেলে তো একটি থাকে। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ যে গণিত বিষয়ের মডেল প্রশ্ন এবং তার সম্পূর্ণ 30 মার্কের একটি উত্তর। হ্যাঁ, তাহলে পরিশেষে তোমাদের আবার বলবো বা মনে করিয়ে দেবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।